আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্টের মধ্যে ডিফারেন্স। তো পাস্ট সিম্পলে আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কিভাবে ডিফারেন্সটা শেখা দরকার সেটাই এখন আমরা দেখার চেষ্টা করব। তার আগে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা প্রবণতা আছে, টেন্স শেখা মানে হচ্ছে শুধুমাত্র স্ট্রাকচার শেখা। আসলে শুধুমাত্র স্ট্রাকচার শিখলেই কিন্তু টেন্স শেখা হয় না। সুতরাং যেভাবে শেখা দরকার সেটা যদি আমরা আজকে বলার চেষ্টা করি, চলো ব্রেকডাউন করি। তোমরা সাধারণত যেটা শিখে থাকো সেটা হচ্ছে কি শুধুমাত্র স্ট্রাকচার। প্রথমে আমরা সেটাকেই ব্রেকডাউন করার চেষ্টা করব। এখন সেটা হচ্ছে দেখো প্রেজেন্ট পারফেক্টের মধ্যে আমরা যদি বলি সেটা হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে হ্যাভ অথবা হ্যাজ। এরপরে যেটা হবে সেটা হচ্ছে V3, তার মানে V3 মিনস পাস্ট পার্টিসিপল। এখন এরপরে আমরা যেটা বলে থাকি আদার্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে একটা স্টুডেন্টের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আসে সেটা হচ্ছে হ্যাভ কোথায় বসবে, হ্যাজ কোথায় বসবে। সেটা যদি আমরা একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে বিষয়টা এইরকম। দেখো যে এখানে থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, তার মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেখানে বসবে হ্যাজ। আর যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত অন্য কোনো ফর্মে থাকে তার মানে তখন হবে আমাদের হ্যাভ। এখন সেটা কিরকম সেটা যদি একটু বলার চেষ্টা করি, দেখো ফার্স্ট পারসনে আমরা পেয়ে থাকি আই উইকে, তাহলে আই এর সাথেও হ্যাভ, উই এর সাথেও হ্যাভ। আচ্ছা, তারপর সেকেন্ড পারসনে দেন আমরা পেয়ে থাকি ইউ, তাহলে ইউ এর সাথে কি হবে হ্যাভ। আচ্ছা, এখন তারপরে দেখো থার্ড পারসন প্লুরাল ফর্ম, তাহলে থার্ড পারসন প্লুরালের সাথে কি হয় হ্যাভ হয়, তাহলে এখানে আমরা কাকে পাইলাম হ্যাভ। আচ্ছা, যদি একের অধিক কোনো প্রপার নাউন হয় তাহলে একের অধিক বলতে কি বোঝায়, একের অধিক বলতে দেখো এখানে নাফিজ অ্যান্ড নিপা, তাহলে এখানে কয়জন বোঝাচ্ছে দুইজন, তাহলে সেখানেও কি হবে হ্যাভ হবে। এবং এমন অনেক অসংখ্য নাউন আছে যেগুলোর মিনিং হচ্ছে প্লুরাল, তেমনই একটা প্লুরাল ফর্ম হচ্ছে ম্যান, তাহলে তার পূর্ব কি বসবে হ্যাভ বসবে। আচ্ছা, এখন থার্ড পারসন সিঙ্গুলার বলতে কাকে কাকে বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার বলতে বোঝায় হি, শি, ইট। এখন দেখো হি শি ইট সবার সাথে কি বসছে হ্যাজ বসছে। আচ্ছা, যদি একটা প্রপার নাউন বোঝায় তার মানে একজনকে নামকে বোঝায় তাহলে সেটা কি হবে হ্যাজ। এবং এমন অনেক অসংখ্য নাউন আছে যাদেরকে সিঙ্গুলার বলা হয়, তার মানে একজনকে বোঝানো হয়, এমন নাউন থাকলে তার সাথে কি বসবে হ্যাজ। তাহলে আমরা এখান থেকে যেটা জানলাম সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজের ক্লারিফিকেশন। আচ্ছা, এখন যদি বলা হয় এখানে দেখো V3 আছে, বলো কি আছে V3 আছে। আচ্ছা, এখন এই V3 কে বোঝানোর জন্য আমি যদি পাস্ট সিম্পলের স্ট্রাকচারটা ব্রেকডাউন করি তাহলে কি হবে V2 প্লাস হবে আদার্স। আচ্ছা, এখন এখানে তুমি লক্ষ্য করো এখানে আমরা লিখছি V2, V2 মিনস হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমরা যদি বলি ভার্বের পাস্ট ফর্ম একটা ফর্ম আছে, আবার আমরা জানি ভার্বের একটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম তাকে বলে V3, যেটা পাস্ট ফর্ম তাকে বলে V2। এখন এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করে দেখবা প্রত্যেকটা ভার্বের একটা মূল ফর্ম আছে। আমরা কিন্তু এটাকে শিখি না আসলে, ঠিক আছে? এটা আমাদের প্রচন্ড পরিমাণে আহ, সবার আগে এটা শেখা দরকার ছিল। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে এটার মধ্যে গুরুত্ব তা দেওয়া আমাদের দরকার ছিল, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্সি দেওয়া দরকার ছিল, যেটা আমরা দিই না। এখন দেখো এখানে আছে ইট, ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম। আচ্ছা, V1 কি, V1 হচ্ছে ডিপেন্ড করে সাবজেক্টের উপরে, কখনো বসে ইটস কখনো বসে ইট। আচ্ছা, তাহলে V2 কি, V2 হচ্ছে এইট, আর V3 কি ইটেন। তাহলে এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন আর পাস্ট ফর্ম হচ্ছে কি এইট। আচ্ছা, আমি যদি আরেকটা ভার্বকে নিই, দেখো এখানে আছে গো, এখানে হচ্ছে গোজ। আচ্ছা, এখন কখনো এস বসে, কখনো ভার্বের সাথে ইএস বসে, কখনো আই ইএস বসে, সেটা কিভাবে বসে আমরা আরেকদিন দেখার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখো এখানে আছে গো, তারপর আছে ওয়েন্ট, তারপর আছে গন, তাহলে V2 হচ্ছে ওয়েন্ট আর V3 হচ্ছে গন। তাহলে এখানে আমরা যে প্রথম যেই জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে সাবজেক্টের সাথে যদি হ্যাভ বা হ্যাজ বসে, তারপরে V3 বসে, তারপরে আদার্স বসে, তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। আর যদি সাবজেক্টের পরে পাস্ট ফর্ম, তার মানে V2 বসে,
তাহলে তারপরে আদার্স কোনো কিছু বসে তাহলে সেটাকে বলা হয় পাস্ট সিম্পল অথবা পাস্ট ইনডিফিনিট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি একটা এক্সাম্পল বলি, তাহলে যদি বলা হয় যে এখানে যদি আমি বলি আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, এই যে ফর্মটা বললাম এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। আর যদি বলা হয় আই ব্রোক দ্য গ্লাস, আচ্ছা আই ব্রোক বলছি, আই ব্রোক দ্য গ্লাস, তাহলে সেখানে হবে কি পাস্ট সিম্পল ফর্ম। আচ্ছা, এরপরে আমরা যে জায়গাটায় আসবো ব্রেকডাউন করতে, সেটা হচ্ছে একটা হচ্ছে আনফিনিশড আর হচ্ছে ফিনিশড। আচ্ছা, পাস্ট মানে কি? যে কাজটা হয়ে যে অতীত হয়ে গেছে সেটাকে বলা হয় পাস্ট ফর্ম, তাহলে সেটা হচ্ছে ফিনিশড। আরেকটা হচ্ছে আনফিনিশড। আনফিনিশড বলতে কি বোঝানো হচ্ছে? আনফিনিশড মানে হচ্ছে কাজটা সম্পন্ন হয়ে গেছে কিন্তু সময়টা এখনো অতীত হয়ে যায় নাই, সেই জায়গাটাকে নিয়ে আমি কথা বলবো। তাহলে প্রথমে আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে সময়। আচ্ছা, এখন দেখো এখানে বলা আছে সময়, তার মানে কি টাইম। বলো, তার মানে কি টাইম। এখন এই যে সময়টা, আচ্ছা এখন যদি বলা হয়, আমি যদি বলি তোমাদেরকে যে সময় বলতে কি বোঝানো হচ্ছে, ধরো সাপোজ এখানে আমাদের ম্যাক্সিমাম মানুষের মর্নিং যদি আমরা বলি সেটা হচ্ছে 7 AM থেকে 12 PM পর্যন্ত ধরা হয়। 12 PM বলতে কি বোঝানো হচ্ছে, মানে আমি যদি এভাবে বলি 11:59 AM পর্যন্ত। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সকাল। আচ্ছা, সকলের সকালটা আসলে আমি ধরে নিলাম 7টা থেকে 11:59 পর্যন্ত, তারপর 12টা থেকে দুপুর হয়ে গেল। আচ্ছা, এখন ধরো আমি 11টার সময় বলতেছি, কখন বলতেছি? 11টার সময়। তাহলে 11টায় এখনো সকাল আছে না নাই? আমি যদি বলি সকালটা এখনো আছে, কারণ হচ্ছে 11:59 পর্যন্ত কিন্তু আমি সকাল ধরেছি। আচ্ছা, এখন যদি আমি বলি আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক দিস মর্নিং, দেখো কি বলছে, আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক দিস মর্নিং। আচ্ছা, এটা বলতে কি বোঝানো হচ্ছে? দেখো আমি কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলছি কিন্তু এখনো কিন্তু সকালটা কিন্তু শেষ হয় নাই। আচ্ছা, এই স্পিচটাই যদি ধরো সাপোজ আমি এখানে 3টা বাজে আমি দিব, তাহলে কয়টা বাজে দিব? 3টা বাজে। আচ্ছা, সেম স্টেটমেন্ট আমি দিতে চাচ্ছি এখন কয়টায়? 3টার সময়। আচ্ছা, এখন বলো তো সকালটা কি এখন আছে না অতীত হয়ে গেছে? আমার কিন্তু অতীত হয়ে গেছে, তাহলে তখন আমি কি বলবো? আই কমপ্লিটেড দ্য টাস্ক দিস মর্নিং, তাহলে আমি কাজটা কমপ্লিট করে ফেলছি 3টা মানে সকালবেলায়, তাহলে এখন কয়টা বাজে? 3টা বাজে, তাহলে এটা কিন্তু অতীত হয়ে গেছে, তার মানে এখন এটাকে কি বলা হবে? পাস্ট বলা হবে। আচ্ছা, এখন আমরা কোন মাসে অবস্থান করতেছি? আমরা 2025 সালের অক্টোবর মাসে অবস্থান করতেছি। আচ্ছা, এখন যদি আমার কাছে মনে হয় আমার একটা খুবই সফল মাস ছিল ফেব্রুয়ারি মাস। আচ্ছা, ফেব্রুয়ারি মাস যে সফল মাস ছিল, আচ্ছা ফেব্রুয়ারি মাসটা তোমার কাছে কি অতীত হয়ে গেছে না এখনো আছে? তাহলে অতীত কিন্তু হয়ে গেছে, তাহলে তুমি কিন্তু এখন বলতে পারো এইভাবে, ফেব্রুয়ারি ওয়াজ আ সাকসেসফুল মান্থ ফর মি, তাহলে ফেব্রুয়ারি ওয়াজ আ সাকসেসফুল মান্থ ফর মি। আচ্ছা, এখন আবার দেখো অক্টোবর আছে, তার মানে আজকে আমি যেই দিন এই ক্লাসটা রেকর্ড করতেছি, শুট করতেছি, সেটা হচ্ছে 9th অক্টোবর। আচ্ছা, 9th অক্টোবরে আমি যদি এখন বলি যে ধরো সাপোজ 5 অক্টোবর, এই 1 থেকে 9 পর্যন্ত যে অক্টোবর মাসটা চলে গেল আমার জন্য, সেই মাসটা আমার জন্য খুবই সাকসেসফুল ছিল, তাহলে আমি কি বলবো বলো তো? তখন আমি কিন্তু কি ওয়াজ বলবো নাকি অক্টোবর মাস এখনো আছে? তখন কিন্তু অক্টোবর মাস এখনো আছে, তখন যে কিন্তু আমাকে বলতে হবে অক্টোবর has been a successful month for me. ওকে, তাহলে আই হোপ সো তোমরা সময়ের ডিফারেন্সটা বুঝতে পারছো, কখন তুমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবা, কখন পাস্ট সিম্পলকে ব্যবহার করবা। এখন আমরা যদি বলি, দেখো এখন আমরা যদি বলি এরপরে দেখো যেটা আসছে লাইফ এক্সপেরিয়েন্সেস। আচ্ছা, লাইফ এক্সপেরিয়েন্সেস মানে কি আসলে চলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, লাইফ এক্সপিরিয়েন্সেস মানে হচ্ছে ধরো আমাদের বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর যে জায়গাটা, হ্যাঁ আমরা যদি বলি যে বিদেশি পর্যটকরা আসে প্লাস বাংলাদেশি পর্যটকরা সবচেয়ে বেশি ওইখানে ঘুরতে যায়, তাহলে সেই জায়গাটার নাম হচ্ছে কি কক্সবাজার। তাহলে ব্যাপারটা হচ্ছে ধরো আমি আমার জীবদ্দশায় এখন পর্যন্ত ধরে নাও যে 8বার কক্সবাজার গেছে। আচ্ছা, আমার জীবন কি এখনো আছে না চলে গেছে? আমার জীবন কিন্তু আছে। তাহলে আমি যদি এইভাবে কাউকে বলতে চাই যে আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার
8 টাইমস। তাহলে আমি কি বলতেছি? আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার 8 টাইমস। আচ্ছা, আবার ধরো আমরা লাস্ট ইয়ারে আমরা কক্সবাজার গিয়েছিলাম। এখন সেইটাকে যদি আমি এক্সপ্লেইন করি তাহলে সেটা কিরকম হবে? তখন কিন্তু হবে এই রকম, আই ভিজিটেড কক্সবাজার লাস্ট ইয়ার। দেখো আমি কিন্তু মেনশন করতেছি যে লাস্ট ইয়ারে গিয়েছিলাম। হ্যাঁ, তাহলে ব্যাপারটা হচ্ছে আমি যখন মেনশন করতেছি তখন কিন্তু আমি পাস্ট ফর্মে ব্যবহার করছি, কিন্তু আমি যখন মেনশন করতেছি না, আমার জীবনে এতবার গিয়েছি, তখন কিন্তু আমি বলতেছি আই হ্যাভ ভিজিটেড কক্সবাজার 8 টাইমস। ঠিক আছে, তাহলে এখানে আমি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ঠিক আছে, এরপর অ্যাকশনস। আচ্ছা, অ্যাকশনস কি? অ্যাকশনস মানে হচ্ছে কাজ। অ্যাকশনস মানে কি বলো? কাজ। আচ্ছা, এখন এরকম হয় কিনা বলো? এরকম অসংখ্য কাজ আছে যেগুলো আমরা করে ফেলছি। হ্যাঁ, করে ফেলছি, তখন কিন্তু আমরা কিছু কিছু ইন্ডিকেট ব্যবহার করি। ইন্ডিকেট বলতে কি বোঝায়? দেখো এখানে আমরা যদি শব্দগুলিকে নিয়ে কথা বলি, দেখো এখানে বলা হচ্ছে, এখানে দেখো আছে লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট ইয়ার। তাহলে ইয়েস্টারডে 5 ইয়ার্স অ্যাগো, 3 মান্থস অ্যাগো, 2000, 2010, 2015, এগুলো হচ্ছে পাস্ট সিম্পলের বিভিন্ন ইন্ডিকেটর। শব্দে একটা বাক্যের মধ্যে ইন্ডিকেটর। আচ্ছা, এখানে দেখো ভোকাবুলারি ফর আনফিনিশড টাইম। আনফিনিশড টাইম মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা ব্যবহার করি। সেগুলি কি? জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট। তারপরে এখানে আছে টুডে, তারপর আছে দিস মর্নিং, দিস মান্থ, দিস উইক, দিস আফটারনুন। এই শব্দগুলি দিয়ে কিন্তু আমরা কাজটা কখন করেছি, কখন শেষ করেছি, সেগুলি কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে যদি বলা হয় এইরকম, যদি বলি আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। দেখো অ্যাকশন কিন্তু, হ্যাঁ, আই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। এখন যদি বলতাম দিস আফটারনুন, দিস মান্থ, হ্যাঁ, দিস ইয়ার, তাহলে এখন কিন্তু বুঝাচ্ছে যে এই ইয়ারটা এখনো আছে, এই ইয়ারে আমি এই কাজটা কমপ্লিট করেছি। আচ্ছা, এখন যদি বলা হয় যে দেখো আমি আসলে কাজটা কমপ্লিট করেছি 5 ঘন্টা আগে, তাহলে 5 ঘন্টা আগে বললে কিরকম হবে? আই হ্যাভ, আই হ্যাভ তখন কিন্তু বলতে পারবো না, তখন কি বলবো? আই কমপ্লিটেড দ্য টাস্ক 5 ইয়ার্স অ্যাগো, 5 আওয়ার্স অ্যাগো, এরকম কিন্তু আমি বলতে পারবো। তার মানে তখন কিন্তু ইন্ডিকেট হিসেবে ব্যবহার করতেছে কাকে? 5 ইয়ার্সকে, অথবা 5 আওয়ার্সকে, অথবা 3 মান্থস অ্যাগো, এইভাবে কিন্তু আমি বলতে পারবো। এখন এখানে আমরা যে জিনিসটায় আরেকটু ঝামেলা করে থাকি, সেই জিনিসটা হচ্ছে এই রকম। দেখো ফরের পরে কি হবে, সিন্সের পরে কি হবে, এই জায়গাটা আমরা সব সময় সুন্দরভাবে বুঝে উঠতে পারি না। সেইটা শেখার জন্য তোমার যেটা জানা থাকা লাগবে যে দেখো ফরের পরে হয় ডিউরেশন। আচ্ছা, ডিউরেশন মিন্স হচ্ছে সময়। এখন এইটা দেখো আমি বলতে পারি ফর 5 ইয়ার্স, ফর 3 মান্থস, এই যে দেখো ফর 10 আওয়ার্স, তার মানে ডিউরেশনের পূর্বে যেটা হয় সেটা হচ্ছে ফর হয়। আচ্ছা, এখন যদি আমি বলি সিন্স, সিন্স মিন্স কি? সিন্সের পর হচ্ছে স্টার্টিং টাইম। আচ্ছা, স্টার্টিং টাইম মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। যদি আমরা বলি দেখো আমি কাজটা শুরু করেছিলাম কখন, যেমন ধরো আমি এই ক্লাসটা রেকর্ড করা শুরু করেছিলাম কখন, এইরকম যদি আমি নির্দিষ্ট সময় বলি তখন কিন্তু হবে সিন্স। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে 2015 সালে ধরো আমাদের কোচিংটা প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে ওই সময় থেকে কিন্তু এখনো কিন্তু আসতেছে, এখনো কিন্তু অবস্থান করতেছে, তার মানে তখন আমরা ব্যবহার করব সিন্স। আচ্ছা, এখন দেখো এই যে সিন্স অক্টোবর মিন্স কি? এই অক্টোবর থেকে কাজটা চলমান রয়েছে, তখন কিন্তু আমরা ব্যবহার করব সিন্স, তার মানে স্টার্টিং পয়েন্ট, এবং কাজটা এখনো শেষ হয়ে যায় না, তখন কিন্তু আমরা বলবো সিন্স। আচ্ছা, এখানে যে ব্রেকডাউনটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে এই ফর দুইটা টেন্সের সাথে আমরা ব্যবহার করতে পারবো। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে পাস্ট সিম্পল। বলো, একটা প্রেজেন্ট পারফেক্ট আর একটা কি? পাস্ট সিম্পল। কিন্তু কত হচ্ছে এই সিন্স শব্দটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারলেও আমরা কোথায় ব্যবহার করতে পারবো না? পাস্ট পারফেক্ট কি, পাস্ট সিম্পল কি ব্যবহার করতে কি পারবো না। তার মানে এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে সিন্সের সাথে আমরা কখনোই এটাকে ব্যবহার করতে পারবো না। কেন? কারণ হচ্ছে সিন্স শব্দটা আমাদেরকে বোঝায় এই যে শুরু হয়েছে কাজটা, ওইখান থেকেই চলতেছে এখনো। আর আমাদের পাস্টের কাজ কি? কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে সিন্স কখনো পাস্ট সিম্পলে ব্যবহার করা যাবে না। কিন্তু এই ফরকে পাস্ট সিম্পলে ব্যবহার করা যাবে, প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার
করা যাবে। তাহলে পরে এখন তুমি একটু দেখো তো তুমি কখনো টেন্সকে এভাবে শিখেছো কিনা। যদি না শিখে থাকো তাহলে এইরকম আরো ক্লাস পেতে নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও কিরকম তোমাদের ক্লাস দরকার এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো।